আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। পয়লা বৈশাখ উপলক্ষে আমি কি ভর্তার আইটেম করেছিলাম সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একই রেসিপিতে যদি আপনারা কয়েকটি ভর্তার আইটেম পেয়ে যান তাহলে তো মন্দ হয় না। তাই আপনাদের কথা চিন্তা করে আমি প্রত্যেকটা ভর্তার আইটেম একদম সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করেছি। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। এই ভর্তাটা যেদিন আমি করি ভর্তাগুলো, সেদিন আমার মাছ মাংস কিছুই লাগে না। যারা আমার মতো ভর্তা প্রেমী, ভর্তা খেতে পছন্দ করেন, তাদের জন্য আমার আজকে রেসিপি। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। যেহেতু আমি অনেক আইটেম ভর্তা বানাবো, তাই প্রথমে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি পরিমাণ মতো শুকনো মরিচ টেলে নিচ্ছি, কারণ একসাথে মরিচটা টেলে নিলে সময়ও বাঁচবে। এই জন্য মরিচগুলো একসাথে টেলে নিচ্ছি। মরিচগুলো লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে একদম মুচমুচা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর কালারটা চেঞ্জ হলে বুঝতে পারবে না। যদি চুলাটা হাই ফ্লেমে দেন তাহলে মরিচগুলো কালা হয়ে যাবে। এখন মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 10 থেকে 12 পিস রসুনের কোয়া নিয়েছি। যেহেতু আমি 4 আইটেম ভর্তা বানাবো, প্রতিটা আইটেমে যাতে 3 পিস করে হয় ওইভাবে আমি রসুনগুলো নিয়েছি। এখন আমি রসুনগুলো মিডিয়াম টু লোতে আমি ভেজে নিচ্ছি, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত, যাতে রসুনগুলো ভালোভাবে ভিতরে দিয়ে সিদ্ধ হয়। রসুনগুলো আমার তেলে নেওয়া হয়ে গেছে। সেম তেলে আমি এখন 1 কাপ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, যে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। একেবারে একটু লাইট গোল্ডেন হয়ে আসলে আমি এখন উঠিয়ে নিব। পেঁয়াজগুলো দেখুন এমন একটা কালার আসলে উঠিয়ে নিতে হবে। এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। ভর্তার জন্য একদম বেরেস্তা করতে হবে না, তাহলে ভর্তাগুলো তিতা হয়ে যাবে। চুলাটা আমি অলরেডি অফ করে দিয়েছি। সবকিছু আমার ভেজানো হয়ে গেছে। এখন আমি ভর্তা প্রসেসিং এ চলে আসলাম। এখন আমি মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, কারণ যে যেমন লবণ খান ওরকমই দিবেন। প্রত্যেকটা ভর্তা একটু লবণটা চেক করে নেবেন। এখন আমি মরিচগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি রসুনের কোয়াগুলো গুঁড়ো করে নিচ্ছি। একদম ভালোভাবে একটু মুথে নিচ্ছি, যাতে একবারে ভর্তা খেতে আবার গেলে দাঁতের নিচে না পড়ে। একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা পেঁয়াজগুলো। সবগুলো উপকরণ এভাবে একসাথে মিশিয়ে নিলে আপনি 4 আইটেম কেন 10 আইটেমের ভর্তাও বানাতে পারবেন। এভাবে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ কাঁচা পেঁয়াজ। এভাবে কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, ফ্লেভারও অনেক সুন্দর আসে। তবে কাঁচা পেঁয়াজটা অ্যাড করলে লং টাইম ভর্তাটা রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল পরিমাণ মতো। এটা খুবই ফ্লেভারফুল এবং খুবই সুন্দর অ্যারোমা আসে। এখন সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে। দেখুন এটা ইচ্ছা করলে আপনার একটা ভর্তা হিসেবেও খেতে পারেন। এখন আমি প্রথমে ইলিশ মাছের 2টা লেজ নিয়েছি। লেজের প্রথমে যে বড় কাটা 2টো আছে সেটা আমি বেছে নিচ্ছি। এমনকি লম্বা লম্বা যে কাটাগুলো আছে সেটা অবশ্যই বেছে নিতে হবে। আমি ইলিশ মাছের লেজের ভর্তাটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুবই ভালো লাগছে আপনাদের কাছে। এখন আমি একটা হ্যামার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে অবশ্যই নেবেন, হাত দিয়ে মেখে নিতে যাবেন না, অথবা ফাটায় বেটে নেবেন। ফাটায় বেটে নিলে সবচেয়ে ভালো হবে। এখন আমি ওইখান থেকে পেঁয়াজ মরিচ পরিমাণ মতো দিয়ে আমি যে ইলিশ মাছ ভেজেছিলাম সে একটু তেল ওইখান থেকে রেখে দিয়েছি। এখন তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপি। ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তাও আবার পান্তা ভাতের সাথে। আশা করছি লেজের ভর্তাটা খেতে আর মাও ঘাটে যেতে হবে না। কথা বলতে বলতে 1 আইটেম ভর্তা রেডি হয়ে গেল। এখন আমি এখানে ডিম ভর্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। 2টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, এমনকি কোষা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এই ডিমের ভর্তাটা অনেক সহজ, খেতে কিন্তু অসাধারণ। এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে মিক্স করে রাখা পেঁয়াজ মরিচ। এখন দিয়ে দিচ্ছি অল্প তেল। আপনারা চাইলে এখানে কাঁচা সরিষার তেলটাও দিতে পারবেন। এখন আমার মেখে নিচ্ছি, মেখে নেওয়া হয়ে গেছে। যেদিন আমি রান্না করতে ভালো লাগে না সেদিন আমি সহজভাবে বানিয়ে ফেলি সেরা স্বাদের ডিম ভর্তা। বিশ্বাস করুন এই ডিম ভর্তা আর পাতলা ডাল হলে আর কিছুই লাগে না। 2 রকমের ভর্তা বানানো শেষ। এখন আমি এখানে নিয়েছি 1/2 কেজি সিদ্ধ আলু। আমি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা সিদ্ধ করার সময় অবশ্যই পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আমি ওই যে মেখে রাখা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মিক্সারটা দিয়ে এখন আমি আবার একটু তেল দিয়ে মিক্স করে নিচ্ছি। বিশ্বাস করুন এই আলুর ভর্তাটা হলে আমার পরিবারের সকলেই খুশি, খেতেও অনেক পছন্দ করে। আর আমার এই ভর্তাটা অনেক অনেক সুস্বাদু হয়। এই আলুর ভর্তাটা পান্তা ভাতের সাথে খেতে কি যে মজা, এমনকি পাতলা ডালের সাথে তৈরি হয়ে গেল আমার আলুর ভর্তা রেসিপি। গরমের দিনে আরাম পান্তা ভাতের সাথে আলুর ভর্তা। এখন আমার 3 আইটেমের ভর্তা বানানো শেষ। এখন আমি ঢাকনা ছাড়া ভেজানো 2 পিস বেগুন নিয়েছি। এগুলো বড় সাইজের বেগুনটা দেখুন কালারটা অবশ্যই দেখে নেবেন। এখন আমি ওই যে পেঁয়াজ মরিচ মিক্সটা দিয়ে আমি ভালোভাবে একটু মতে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের বেগুন ভর্তা রেসিপি। আচ্ছা সত্যি করে বলবেন আমার রেসিপিগুলো কেমন হয়েছে। ভালো লাগলে একবার বাসায় ট্রাই করে নেবেন, আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এমন আপডেট রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকবেন। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন।